আমার দাদি বলতো কারো মনকে ভেঙে দেওয়া মানে একটা মসজিদকে ভেঙে দেওয়া। তাই জীবনে আর যাই করেন না কেন অন্তত পক্ষে কাউকে ঠকায় না। শখের বশে জামাইকে একটু পরীক্ষা করতে গিয়েছিলাম, কাগজের টুকরায় লিখে দিয়েছিলাম আবার বিয়ে করতে না চাইলে হাসবা না। তারপরে যা হলো। এই ভিলেনকে এবার কি করা উচিত বলেন? সে হেসে ফেলেছে, তার মানে সে আবারও বিয়ে করতে চায়। আমি রিয়েলি এটা নিয়ে অনেক সিরিয়াস ছিলাম, আমার অনেক ইমোশন জড়িয়ে ছিল এটার সাথে, বাট সে হেসে ফেলেছে, তার মানে সে আবারও বিয়ে করতে চায়। তাকে বলছিলাম শেষ পর্যন্ত তোমার মনে এই ছিল, সে তখন আমাকে বলে আমি আবারও বিয়ে করতে চাই, আর সেটা তোমাকেই। এটা শোনার পরে তো হাম লজ্জা পালিয়া। কালকে কোরবানির ঈদ, সো আজকে ফ্রিজে যা যা আছে সেগুলো আমি রান্না করে খেয়ে শেষ করে দিব। অনেক রকমেরই সবজি আছে যেগুলো রান্না না করলে নষ্ট হয়ে যেতে পারে, তাই নষ্ট করার থেকে রান্না করে খেয়ে নেওয়াই ভালো। এই পৃথিবীতে একটা মানুষের সাথে আপনার যতই ভালো সম্পর্ক থাকুক না কেন, কাউকে 100% বিশ্বাস নিজের থেকে করা উচিত নয়। মানুষ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আবার এই মানুষই একমাত্র প্রাণী যারা স্বার্থের জন্য সবকিছুই করতে পারে। আমার সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে, এই সবগুলো সবজি আমি একসাথে রান্না করে নিব। আর ফ্রিজে কিছুটা ডোমর রান্না করা ছিল, মানে ফ্রোজেন করা ছিল, সেগুলো আমি ভাজি করে নিয়েছি। আজকে একটা ভিন্ন তরকারি রান্না করব, আমি জানি না কেউ এভাবে খায় কিনা। ডিম দিয়ে সজনে ডাঁটা রান্না করব। শুধু সবজি রান্না করলে বা সজনে ডাঁটা ভাজি করে রেখে দিলে আমাকে দুপুরবেলা খাবার টাইমে আবার ডিম ভাজতে হতো, তো ওই প্যারাটা নিতে আমার ভীষণই খারাপ লাগে। তাই কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, ভেজেও নিয়েছি। এখন সজনে ডাঁটার সাথে ভালো করে এটাকে ভুনা করে নিব। এইদিকে আমার ছোট্ট ছানাটা সকাল থেকে আমার পায়ে পায়ে ঘুরঘুর করছে কখন সে মেহেদি পড়বে। ঈদের আগের দিন বলে কথা, পুরো বাড়িটাকে আবার নতুন করে গুছাতে হবে, তো সব কাজ কমপ্লিট করার পরে আমি তার হাতে মেহেদি দিতে বসবো। ঈদে কি কি করলাম আর না করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যারা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর মতামত দিচ্ছেন তাদের প্রত্যেকের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আমার অনেক ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মুবারক। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।